সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজ দা হাউস কিচেন কর্নার আমি চলে আসছি। আর ছোটোদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আমি আমার রেসিপি আজকে শুরু করব। তো রেসিপিটার নাম হলো আফগানি মালাই চিকেন। আফগানি মালাই চিকেনের জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। আর এই সাইডে আমার আছে ক্রিম, দই, দুধ আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি, আর আদা পেস্ট করা, রসুন পেস্ট করা, আর বাটার লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, গরম মশলা লাগবে, আর সাদা তেল লাগবে। তো প্রথম তো আমি ম্যারিনেট করব চিকেনগুলোকে। তো আমার সাথে দেখো আমি কিভাবে করছি। প্রথম আমি ম্যারিনেট করছি, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে আর রসুন দিয়ে, রসুন পেস্ট করে দিয়ে, আর দই দিয়ে আর নুন দিয়ে, নুনটা বুঝে দেবেন, নুন দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো এটাকে আমি ম্যারিনেট করাটাকে আমি 10 মিনিট রেখে দেবো। দেখতে থাকুন আফগানি মালাই চিকেন। তো কেমন হচ্ছে আমার রেসিপিগুলি বলবেন, তাহলে আমার ভিডিওগুলি ফুল করে দেখবেন, তাহলে ভালো লাগবে। আর আমিও রেসিপি নিয়ে আসবো, তাই এখন আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি। দেখুন, দই আর গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করেছি। জিনিসটা কিন্তু সাদাই হয়, এখানে বেশি অন্য কোনো মশলা পড়বে না। তাহলে চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তো কড়াই বসিয়েছি, কড়াই বসিয়ে গ্যাসটা ধরাচ্ছি, ধরিয়ে আমি একটু সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হচ্ছে, গরম হলে আমি পেঁয়াজগুলোকে ভেজে রাখবো। বেরেস্তা দিতে হবে, তার জন্য আমি ভেজে রাখছি। দেখুন, এটাকে ভাজবো এখন। আরেকটা জিনিস দিতে আমি ভুলে গেলাম, বাটার দিয়ে একটু মেখে রাখছি। ম্যারিনেট করেছিলাম, এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি। আর এটাকে ভাজবো। বেরেস্তাগুলোকে, পেঁয়াজগুলোকে এইভাবে করেছি। তেল গরম হয়ে গেছে, এইভাবে ভেজে নেব। পেঁয়াজ যদি ভাজার সময়ও একটু বাটার দিয়ে দিচ্ছি, কারণ এটা তো মালাই দিয়ে হচ্ছে না, তার জন্য বাটারটা আমি দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় বেরেস্তাগুলো ভাজছি, তার জন্য দিতে হচ্ছে একটু তেল, সাদা তেল আর বাটার দিয়ে ফ্রাই করে নিচ্ছি বেরেস্তাগুলোকে। দেখুন কেমন হচ্ছে আমার রেসিপিগুলো বলবে। দেখুন, বাটার আর সাদা তেল দিয়ে বেরেস্তাগুলোকে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি আমি। ব্রাউনিশ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে একটা প্লেটে তুলে নিলাম। এখন সেই কড়াইতে ম্যারিনেট করা চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব। দেখুন, চিকেনগুলোকে অল্প ফ্রাই করে নিয়েছি বাটার আর সাদা তেল দিয়ে। বাটারেতে একটা সুন্দর সেন্ট আছে, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, এখনই গন্ধ বেরিয়েছে। আর পুরো রেসিপিটা দেখতে থাকুন, তাহলে আরও ভালো লাগবে। আর আরও অনেক কিছু মিক্সড হবে, তখন তো আরও সেন্টটা ভালোই আসবে। এখনই এত সেন্ট ভালো আসছে। তো এইভাবে করে আমি অল্প হালকা করে ফ্রাই করে তুলে নিচ্ছি।
দেখুন তুলে নিলাম। এখন সেই কড়াইতে আবার সাদা তেল দিচ্ছি, আর মাখন তো দিতেই হবে, এটা তো মাখন দিয়ে হচ্ছে, বাটার দিয়ে। মালাইতে তো মালাই যখন বাটারটা দিতেই হবে বেশি, সবসময় সব কিছুতে ম্যারিনেট করতেও বাটার লাগবে। চিকেনটা ফ্রাই করলাম তাতেও বাটার দিয়েছি। আর এখন আমি সব দিয়ে বসাবো। তো গোটা দারচিনি দিচ্ছি, গোটা এলাচ দিচ্ছি। দেখুন তেল আর বাটার একসাথে হয়ে গেছে, তার জন্য এটা দুর্দান্ত টেস্টও হবে আর গন্ধটাও ভালো আসছে বাটারের। এইভাবে আমার একটা গরম হয়ে গেল। এখন আমি রসুন বাটা দিচ্ছি, আবার ম্যারিনেট করে রেখেছিলাম আর একটু রসুন বাটা দিচ্ছি। বাটার আর সাদা তেল দেওয়ার পরে গোটা দারচিনি আর এলাচ দিলাম। এভাবে ফ্রাই করছি করে এখন আমি পেস্ট করে রাখা পেঁয়াজটা দিচ্ছি। এভাবে দেখুন পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিচ্ছি, বাটার, তেল, সাদা তেল দিয়ে। দেখুন মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল একটু টক ঝাল মিষ্টি হবে এটা। আর তার জন্য আমি এখন একটু দই দিচ্ছি। ফুল এটা সাদা রেসিপি হবে, এখানে কোনো এক্সট্রা কোনো মশলা পড়বে না, এটা ফুল হবে। দেখুন দই দিয়েছি, রেসিপিটা কিন্তু একদম ভাইটি হবে। দই দিয়েছি, এখন দিচ্ছি আপনার মালাই ক্রিম দিচ্ছি, দইয়ের পরে ক্রিম দিচ্ছি। মশলার মধ্যে ধনিয়ার গুঁড়াটা পড়বে, আর কিচ্ছু পড়বে না, নুন তো পড়বেই, এটা নিয়ে আপনারা বুঝে যাবেন, বারবারই বলছি। দই দিলাম, ক্রিম দিয়েছি, ফ্রেশ ক্রিম দিয়ে এভাবে নাড়াচ্ছি, তেলটা ছেড়ে দিচ্ছে। দেখুন সুন্দর গন্ধ বেরোচ্ছে, যত জিনিস দিচ্ছি একটা আইটেম দিচ্ছি আর সেন্টটা সুন্দর বেরোচ্ছে। তো এখন দুধ দিচ্ছি, দই আছে, ক্রিম আছে, দুধ আছে, তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একটু লাইট হলেও ফাটবে না ভালো, কারণ দই দুধ তো অনেকে ভাবে, কিন্তু হয় না, ফেটে যায় না, রেসিপিটা সুন্দরই থাকে। তো তার জন্য দেখুন এইভাবে করে আমি নাড়াচ্ছি, তেলটা ছাড়বে। দেখুন দুধ, দই, ক্রিম সব একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে নুনটা আপনারা বুঝে দেবেন। আর গোলমরিচের গুঁড়ো আবার দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, চিনি দিচ্ছি একটু, কারণ স্বাদটা তো টক দই টক মিষ্টি ঝাল হবে, একটু বেশি ঝাল না। তাহলে দেখুন আমার সবকিছু একসাথে মিক্সড হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। দেখেছেন সাদা হয়ে গেছে, আমি তো বললাম। আর নুনটা আপনারা বুঝে দেবেন, সবসময় বলছি একটাই কথা, রিকোয়েস্ট, কারণ ম্যারিনেট করার সময় নুন দিয়েছি, এখন আবার দিচ্ছি। নুনটা যদি বেশি হয়ে যায় তাহলে রেসিপির টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। দেখুন একদম হোয়াইট হয়েছে। তো আমি এটাকে 5-10 মিনিট রেখে দেব ঢাকনা দিয়ে, তারপর আবার। তাহলে দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কি দারুণ একদম মাখন বেরোচ্ছে, কারণ মাখন দিয়ে তো রেসিপিটা হচ্ছে, তার জন্য মাখন বেরোচ্ছে। আমি বললাম না এটা হোয়াইট হবে, এটাতে কোনো আর মশলা পড়বে না, খালি নুন আর ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর কিচ্ছু না, আর গরম মশলা। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন দেখুন এইভাবে এই সাইডে বাটি নিয়েছি, একটা বাটিতে আমি
দেখুন কি মাখন বেরোচ্ছে, আরও সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর আজকে একটু ধনেপাতা অ্যাড করতে পারবো না, আমার বাড়িতে নেই, সব কিছুই দিয়েছি, খালি ধনেপাতা দিতে পারলাম না হ্যাঁ ফার্স্টে। তাই আমি এখন নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, তাই নামিয়ে ফেলছি। আফগানি মালাই চিকেন আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন এইভাবে আপনারা বাড়িতে করবেন, আমাকে অবশ্যই জানাবেন। দেখুন আমার আফগানি মালাই এখন বেরেস্তাগুলো করে রেখেছিলাম, এগুলো উপর দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে উপর দিয়ে দিতে হবে, উপর দিয়ে দিলাম বেরেস্তাগুলো, পেঁয়াজে বেরেস্তাগুলো দিলাম, দিয়ে উপরে আবার বাটার মাখন দিচ্ছি, মালাই, এটা তো বললামই আফগানি মালাই চিকেন, তার জন্য। আর গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন দুর্দান্ত হয়েছে, আপনারা বাড়িতে করবেন, অবশ্যই আমাকে জানাবেন, তাতে আমি অনেক আনন্দ হব। আর আমার ভিডিওগুলো ফুল দেখবেন, তাহলে বুঝতে পারবেন। একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আফগানি মালাই চিকেন করেছি, দেখুন এইভাবে আপনারা বাড়িতে করবেন, আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকে আমার রেসিপিটা এখানে আমি রাখছি। দেখুন সুন্দর হোয়াইট হয়েছে, আর উপরে বেরেস্তাগুলো দিয়েছি, তাতে সুন্দর কম্বিনেশনটা ভালো লাগছে। তাহলে আজকে আমার রেসিপি এখানে শেষ করছি। বাই বাই, আপনারা বাড়িতে করে আমাকে অবশ্যই জানাবেন। রাখছি, বাই, ভালো থাকুন।